আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন খেজুরের গুড় দিয়ে আজকে আমি বানাবো দুধ চিতই পিঠা। পিঠা তৈরি করার জন্য এখানে চাল ভিজানো হয়েছে। তো আমি রান্না বসাই দিয়ে রান্না চলতেছে চুলায় রান্না হচ্ছে, আর আমি এদিকে এসে চালটা ভিজিয়ে নিয়েছি। দুধ চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে 3 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, আর সাথে একটু সামান্য পানি দিয়েছি। আর এদিকে নিয়েছি একটা নারকেল কোরানো। এটা আগের থেকে কুড়িয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেজন্য বরফ জমে রয়েছে। সাথে রয়েছে খেজুরের গুড়, নতুন খেজুরের গুড়। তো খেজুরের গুড় দিয়ে এর আগে পিঠা বানানো হয়েছে, আর আজকেও বানাবো। এদিকে আমি কিছু এলাচ, দারচিনি আর তেজপাতা ধুয়ে তারপরে দুধের ভিতরে দিয়ে দেব। এদিকে আমি দুধটা চুলায় জাল করতে বসাই দিয়েছি। বেশি বুঝিস কম। খানাটা না এবার কি ডাকবা বড় বড় ছোট ছোট বউ ও আবার আসবি না।
এদিকে আমার পিঠা বানানো শেষ। দেখেন সবগুলো পিঠা কিন্তু আমি বানিয়ে দুধ আর গুড় দিয়ে নারকেল দিয়ে যে জাল করে রাখা রসটা ছিল তার ভিতরে ভিজিয়ে দিয়েছি। মাত্র পিঠা বানাইছি, তাতেই দেখেন আমার পিঠাগুলো কিন্তু নরম হয়ে গেছে। কালকে পিঠা বানাতে বানাতে অনেকটা রাত হয়ে গেছিল, সেই জন্য কালকে আর পিঠা খাওয়া হয় নাই। তো আজকে দেখেন পিঠাগুলো কত সুন্দর ফুলে নরম হয়ে রয়েছে। পিঠা খেতে খেতে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।